ওমা আজ তো শনিবার, তাহলে আজকে কি রান্না করবা? আজকে এই দেখ পনির নিয়েছি, পনির দিয়ে ফুলকপি দিয়ে রসা করব। এই দেখ ফুল নিয়েছি, ফুল ভাজা করব। আর এই দেখ একটা কচি চাল কুমড়ো নিয়েছি, কচি চাল কুমড়োটা কেমন করে কাটবো দেখবি, কেটে পুর ভরা ইয়ে করবো, ফুল ভাজা করবো আর ভেজ ডাল করবো। ঠিক আছে আর চলো। জমিয়ে খাবি। হ্যাঁ চলো, তুমি কাটো ঠিক তাহলে আছে, এবার। এটা পনিরটাকে কেটে নিই আগে। হ্যাঁ, হুম। ফুলকপি দিয়ে পনির দিয়ে কেমন হবে বলতো? দারুণ হবে। পনিরগুলো এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। হ্যাঁ, মোটা মোটা করে কাটলেই তো ভালো লাগবে। পনিরটা তুলে রাখলাম। এবার কি কাটবো বলতো? এবার ফুলকপিটা কাটবো। এই ফুলকপির এই ডাঁটাগুলো না একদিন চচ্চড়ি করবো। হ্যাঁ, ঠিক আছে। এখনকার ফুলকপিগুলো কেমন? ফুলকপি দিয়ে পনির দিয়েও ভালো লাগে। ছোট ছোট তো দুটো দিই। দুটোতে হয়ে যাবে তো? হুম, আলু দেবো। আর দুটো আছে, আবার একদিন মাছ দিয়ে করবো। ঠিক আছে। ব্যাস, ফুলকপিটা কাটা হয়ে গেল। এবার এটা ফুলগুলো ছাড়াবো। ফুলের বড়াটা কেমন লাগে বলতো? দারুণ মুচমুচে করে ভাজবা। গরম গরম ডালের সঙ্গে ফুলের বড়া হেভি লাগে। ফুলের বড়া কি বেসন দিয়ে ভাজবা? না না, ডাল আর চাল ভিজিয়েছি, ওটাকে বাটবো, বেটে তারপর বড়া করবো। বেসন দিয়ে করলে পরে ভালো হয় না, মাছ মশা হয় না। হ্যাঁ, আবার যদি বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিস তাহলে হবে। আচ্ছা। এই ভিতরের এগুলো ফেলে দিতে হবে, এই সাইডের এগুলো ফেলে দিতে হবে। ব্যাস, ফুল কাঁচা হয়ে গেল। এবার কি কাটবো বলতো? এবার চাল কুমড়োটা কেটে দেবো। চাল কুমড়োটা কেমন করে কাটবো, একদম গাছ থেকে পাড়া চাল কুমড়ো, দেখেছিস গায়ে কেমন কাটা। হুম। এবার এটাকে ছুলে নেব। টাটকা চাল কুমড়ো তো পিছল কাটছে না, এখনই গাছে থেকে তুলে নিয়ে আসে। চাল ভাজা করবো। চাল কুমড়ো খোসা ভাজা? হুম, আলু দিয়ে ভাজা করবো। আচ্ছা। এবার কেটে নিলাম। হুম। পুরো ভাজা করবো তো, দেখ কেমন করে কাটবো, বড় বড় করে কাটবো। সুইট আছে, এটা এতটা বড় করে কাটবো। এইভাবে ডুমু ডুমু করে? এরকম করে কেটে এর মধ্যে দিয়ে আবার একটুখানি, মানে পুরোটা কাটবো না, যাতে মশলাটা ঢোকানো যায়। এটা ওর পাশে লেগে থাকলো, হ্যাঁ। আর এটার মধ্যে একটু ফেলে দেবো। হুম। দিয়ে এটাকে অল্প গরম লবণ দিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নেবেন। ঠিক আছে।
এটা দিয়ে ভাত খেতে দারুণ টেস্ট হয়। বেশি মোটা হয়ে গেছে। কপির জন্য আলু কাটছি। আলুটাই মনে হয় ভালো না, কচকচ করছে। আলু তো ভালো মতো দেওয়া হবে, কচকচ করছে আলুটা। ওটা সেদ্ধ হবে না, সেদ্ধ হবে না। এই আলুটা ঠিক আছে। এই আলু দিয়ে আসছি, কাটা হয়ে গেল। ব্যাস, কাটা হয়ে গেল। কমপ্লিট। এবার তোর রান্নায় যাবা, তাই তো? রান্না ঠিক আছে। কুমড়োটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার এর ভেতরে সর্ষে বাটা আর নারকেল কুড়া দিয়ে, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আছে, দিয়ে নিয়ে ভেজে নেব। এভাবে করে সব কটা ভরে নিতে হবে। হ্যাঁ, সবকটা এইভাবেই ভেজে নিতে হবে। ফুলকটা ভরা হয়ে গেল, এবার ভেজে নেবো তেলে। হুম। এবারে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে তেলে দিয়ে দেবো। মশলাটা যেদিকে ঢুকানো আছে কর্নফ্লাওয়ারটা সেদিকটা একটুখানি হালকা করে লাগিয়ে দেবো, যাতে তেলে মশলাটা বেরিয়ে না যায়। সুন্দর পুর ভরা বড়াটা একদম রেডি। এটাকে বলে চাক ভাজা। এইভাবেই থাকবে সাদা সাদা। একদিন আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন।